আপনাদের একটা টক শোতে আমি বলেছি 26শে মার্চ পর্যন্ত টিকতে পারে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে 26শে মার্চ কেন, তাই আমি বললাম 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। তো এই স্বাধীনতা দিবসে আবারও বাংলাদেশে একটা নতুন ফ্রিডম আসবে আমরা মনে করি। এবং এই ট্রাম্প ট্রাম্প সরকার আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে নতুন একজন রাষ্ট্রদূত আসবে। এই রাষ্ট্রদূতের মাধ্যমে বেশ কিছু পরিবর্তন আমরা আশা করছি, এবং ডেফিনেটলি ইউনুস প্রশাসন উইল ব্রেকডাউন। এটা আপনি শিওর থাকেন, নিশ্চিত থাকেন যে ইউনুস 2-3 মাসে বেশি টিকবে না। কারণ রাজনৈতিক প্রেক্ষাপটে এবং বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা আপনি হয়তো জানবেন, বাংলাদেশে কিন্তু কোনো একটা অর্গানাইজেশন, কোনো একটা ইনস্টিটিউট কিন্তু সঠিকভাবে চলছে না। আপনি হয়তো দেখেছেন রিসেন্টলি বই নিয়ে একটা বেশ কিছু আলোড়ন হচ্ছে। আপনি জানেন বাংলাদেশে জানুয়ারি মাসে প্রাইমারি স্কুলে বই দেওয়া হয় ছাত্রদেরকে, কিন্তু এবার কিন্তু কেউ বই পায় নাই। তো এই শুধু বই না, আরো অন্যান্য ক্ষেত্রে আপনি এদের তথাকথিত সমন্বয়কদের চাঁদাবাজির খবর আপনি দেখেছেন। ওভারঅল কিন্তু আজকে হয়তো আপনি দেখেছেন বিডিআর এর লোকজন আপনার একটা বিক্ষোভ করেছে। সামগ্রিকভাবে দেশ তো ভালো নেই। তো অবশ্যই ট্রাম্প শপথ নেওয়ার পরে আমার মনে হয় না যে ইউনুস প্রশাসন খুব বেশি দিন আগাতে পারবে, কারণ ইউনুস প্রশাসন কোনো কিছুতেই সঠিকভাবে কাজ করতে পারছে না এবং তারা ব্রেকডাউন করবে। তো হাতে গোনা আর 2-3 মাস সময় আছে, এর মধ্যেই পরে যাবে আশা করছি আমরা। কারণ দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, এটা একটা সিমটম মাত্র। কারণ বাইডেন কিন্তু চেয়েছিল তার লোককে ইনজেক্ট করে দিতে, কিন্তু এটা কিন্তু পারে নাই। ট্রাম্প কিন্তু তাকে অ্যাকসেপ্ট করে নাই। এই বিষয়টা বাংলাদেশের মিডিয়াতে আসে নাই, কোথাও আসে নাই। আমি মনে করি এই আস্থা কি প্রথম আপনাদের চ্যানেলে প্রথম এটা পিক আপ করলো। যদিও আমরা টিমে আজকে একটা পোস্ট দিয়েছিলাম বিষয়টা মানুষকে জানানোর জন্য। আপনি খেয়াল করে দেখেন, এত বড় একটা বিষয় কিন্তু কেউ খেয়াল করে নাই যে ট্রাম্প বাইডেনের দেওয়া রাষ্ট্রদূতকে ট্রাম্প ট্রাম্প প্রশাসন রিজেক্ট করেছে। তা এটা একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট আমি বলবো বাংলাদেশের রাজনীতির জন্য। তো আমরা আশা করছি 20 তারিখের পরে কোথাও কি সুশান্তদা, কোথাও কি এরকম একটা মনে হচ্ছে যে বাইডেন এনাকে নিয়োগ করেছিলেন, সেই কারণে ট্রাম্প এনাকে ফিরিয়ে নিচ্ছেন? এর মধ্যে কোথাও কি মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে একটা, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বলা যেতে পারে যে বার্তাটা দিয়েছিলেন ট্রাম্প গদিতে বসার আগেই, এটা তারই একটা প্রতিফলন? হ্যাঁ, এটা তো নিশ্চিত ভাবে বোঝা যাচ্ছে। আপনি দেখেন, মানে বাইডেন যেহেতু প্রো ইউনুস ছিলেন, বা ইউনুস যেহেতু প্রো বাইডেন ছিলেন, বাইডেন চেয়েছিল বাংলাদেশে তার নিজস্ব একজনকে রাষ্ট্রদূত হিসেবে দিয়ে দিতে, কিন্তু এইটা কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু নজরে এড়ায় নাই। যদিও ট্রাম্প এখনো শপথ নেন নাই, কিন্তু তার তো ইনফ্লুয়েন্স অলরেডি শুরু হয়ে গেছে। এই ট্রাম্প ইনফ্লুয়েন্সের কারণে কিন্তু আপনি দেখলেন এই যে ডেভিড মেলা, উনি কিন্তু বাংলাদেশে আসতে পারলেন না। হ্যাঁ, কারণ উনি তো যে বাংলাদেশে ঢুকে যেতেন, এই জন্য কিন্তু ইউনুস কিন্তু বলতো মাঝে মধ্যে, আপনি খেয়াল করেছেন কিনা, যে না বাইডেনের এখানে আমার লোক আছে। তো ইউনুস হয়তো এই ডেভিড মেলার সাথে ওনার একটা কমিউনিকেশন হতে ছিল, বা বাইডেন হয়তো ইউনুসকে বলেছিল যে তুমি চিন্তা করো না, আমি আমার লোক দিয়ে যাচ্ছি বাংলাদেশে। কিন্তু গুড লাক, এটা কিন্তু ট্রাম্পের যে লোকজন আছে তাদের নজরে এড়ায় নাই। এবং এটার একটা প্রতিফলন যে এই ডেভিড মেলাকে কিন্তু ফিরিয়ে নেওয়া হলো, মানে জয়েন করে আগে কিন্তু তার থেকে রিজেক্ট করা হলো। কিন্তু মানে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা আমি বলবো, আপনি মানে এন্টায়ার আমেরিকান ইতিহাসে এরকম কিন্তু হয় নাই। এটা কিন্তু প্রথম, আমার জানা মতে, আমি যদি ভুল করে না থাকি, যে আমার জানা মতে এইবারই কিন্তু প্রথম যে একজনকে প্রস্তাব করার পরে সিনেট যে সিলেকশন কমিটি এইভাবে বাদ দিয়ে দিল। এটা কিন্তু নর্মালি কিন্তু হয় না, বা আমরা দেখি না। এবং সবচেয়ে বড় কথা হলো এই দিন আমাদের মতো সাউথ এশিয়ান কান্ট্রিতে কে আসলো না আসলো এটা নিয়ে এত মাথা ব্যথা কারো থাকে না এই আমেরিকান ফরেন পলিসিতে। তার মানে আমরা মানে এটা কিন্তু ক্লিয়ারলি বুঝেই যাচ্ছে যে না, দিস টাইম সামথিং গোয়িং টু বি হ্যাপেন্ড। কারণ হইছে এই দিন তাকে রিজেক্ট করে দেওয়া। এবং খেয়াল করলে দেখবে বাংলাদেশের কোনো মিডিয়াও কিন্তু এটা তুলে আনা নাই। কিন্তু এটা তো 2-3 দিন হলো বিষয়টা। হ্যাঁ, এটা তো একটা নিউজ হওয়ার কথা ছিল। কিন্তু সুশান্ত, তাহলে এই জায়গায় যদি বাংলাদেশ থেকে এইভাবে ফিরিয়ে নেওয়া হয় রাষ্ট্রদূতকে, ইউএস এর থেকে নিয়োগ করা হয়েছিল যে রাষ্ট্রদূতকে যদি ফিরিয়ে নেওয়া হয় আমেরিকার তরফ থেকে, তাহলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের জায়গাটা কোথায় হতে চলেছে? এরপর তো বাংলাদেশের মানুষ তাহলে খেতে পাবে না। মানে বাণিজ্যে টান, ভাড়ারে টান, হাড়িতে টান, সব জায়গায় তো এই জিনিসটা দেখা যাবে।
মানে কি এই দেন ধরেন বাইডেন চেয়েছিল তার নিজের লোক দিয়ে যেতে, কিন্তু সে তো সাকসেসফুল হয় নাই। তো এখন ট্রাম্প অবশ্যই এমন কাউকে দিবে যিনি নজর রাখবেন যাতে বাংলাদেশ একটা নিউ পাকিস্তান না হয়। এই বিষয়ে তো অবশ্যই নজর থাকবে। আপনি জানেন বাংলাদেশে এখন কি হচ্ছে, বাংলাদেশে যা হচ্ছে এই যে তালেবানিকরণ, হ্যাঁ, জামাতিকরণ, ইসলামীকরণ, এই যে নিউ পাকিস্তানিকরণ, এই বিষয়টা তো অবশ্যই একদম আপনার আমি কথা মনে সূত্র ধরেই বলি দাদা, আপনার সঙ্গে কথা হচ্ছিল একদিন যেদিন শেখ হাসিনা বলেছিলেন যে বাংলাদেশে তো জঙ্গি সরকার চলছে, তাই সেখান থেকে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠে এসেছিল শেখ হাসিনার কথা ধরেই কোট আনকোট, যে তাহলে কি যেভাবে জঙ্গি, এই যে কথা যেটা শেখ হাসিনা বলেছিলেন জঙ্গি সরকার, পাকিস্তানের দিকে যেভাবে যে দৃষ্টিতে আমেরিকা নজর রেখেছে, তাহলে কি সেই দৃষ্টিতে এবার বাংলাদেশকে দেখছে? তার ফলেই কি এই প্রভাবটা পড়তে চলেছে? এবং একই সঙ্গে এই জায়গাটাতেও আসবো, তাহলে কি এবার ভারতের এটা একটা জয় বলা যেতে পারে প্রথম? আসুন সেদিকে নজর দিই সুশান্তদা। তাহলে এই প্রশ্নটা উঠে আসে যে তাহলে এই যে বন্ধু ট্রাম্প বা বন্ধু মোদি, এটাই কি প্রথম প্রতিফলন? আমি তো মনে করি এটা একটা মানে শুরু হলো আর কি। দেখেন 20 তারিখ হইতে কিন্তু আরো 12 দিন বাকি, কিন্তু এই সংবাদটা পেলাম আমরা, মানে এটা 2 দিন আগেরই ঘটনা। হ্যাঁ, 5 তারিখের ডিসিশন যে রাষ্ট্রদূতকে রিজেক্ট করা, তো আমাদের নজরে আসছে আজকে সকালেই। তারপরে আমরা তো মানে আসলে গতকালকে আসছে, তো আজকে সকালে আমরা আমাদের টিমের পেজে আমরা এটা মানে আমরা তুলে ধরলাম। তারপরে তো আপনাদের নজরে আসছে বিষয়টা। তো আপনারা আজকে ধরে নেই আমরা টকশো করছি, এবং এটা কিন্তু আজকে সারাদিন কিন্তু এই বিষয়টা আলোচিত হবে যে কেন কিভাবে বাইডেনের দেওয়া রাষ্ট্রদূতকে ট্রাম্প ফিরিয়ে নিলেন বা অ্যাকসেপ্ট করলেন না। তো অবশ্যই এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা একটা সিমটম, এবং ট্রাম্প অবভিয়াসলি ভারতের প্রধানমন্ত্রীর সাথে তো যোগাযোগ আছে, বাংলাদেশের বিষয়ে তো ওনাদের মধ্যে আলোচনা হচ্ছে। এবং অবশ্যই মোদিজি চেয়েছিলেন অবশ্যই যে বাংলাদেশে এমন কোন রাষ্ট্রদূত আসুক না যিনি বাইডেনের লোক। তো রাজনীতি তো আপনি জানেন, অবশ্যই ইন্টারনাল একটা কমিউনিকেশন তো থাকেই। এবং ইউনূস হয়তো মনে মনে খুশি ছিলেন যে বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত হিসেবে আসছেন উনি বাইডেনের লোক, এবং আলটিমেটলি হয়তো ইউনূসকে হেল্প করবেন। কিন্তু বাস্তবে কি দেখলাম আমরা, হ্যাঁ, এটা আমি মনে করি এটা একটা প্রথম ধাপ। মোদি জি এবং ট্রাম্পের যে বন্ধুত্ব, এই বন্ধুত্বের একটা অংশ। এবং মোদিজি এবং শেখ হাসিনার মধ্যে যে একটা আহ, মানে একটা গুড রিলেশন, এইটারই কিন্তু একটা প্রতিফলন আমরা দেখলাম। এরই মাধ্যমে আমরা ধরে নিচ্ছি যে এখন তিনি আসবেন অবশ্যই ট্রাম্পের দেওয়া রাষ্ট্রদূতই আসবেন। এবং ট্রাম্পের দেওয়া রাষ্ট্রদূত অবশ্যই বাংলাদেশকে তালেবানিকরণে হেল্প করবেন না, অবশ্যই তিনি বাংলাদেশকে নিউ পাকিস্তান হতে হেল্প করবেন না আশা করি। এবং বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে আপনি জানেন বাংলাদেশে কি হচ্ছে। বাংলাদেশে যত সাম্প্রদায়িক জঙ্গি ছিল, জেলে ছিল, তাদেরকে সবাইকে বেল দিয়ে দেওয়া হয়েছে।